শুভ সন্ধ্যা। মহাষ্টমীর সন্ধ্যায় সকলকে প্রীতি ও শুভেচ্ছা এবং আমাদের বদ্যিপুরে ঠাকুর দেখার সবাইকে স্বাগত জানাই। হাতে আর মাত্র একটি দিন, আজকে অষ্টমী। অষ্টমীর সন্ধ্যায় তাই চলে গেলাম বৈদ্যপুরে আমাদের লোকালে ঠাকুর দেখতে। আমাদের এখানকার বেশিরভাগ ঠাকুরই সবই পুজো বাড়ির, অর্থাৎ এখানে আগেকার দিনে রাজার বাড়িতে যে ঠাকুরগুলো আর কি হতো, পুজো হতো, সেই সব ঠাকুর। এখানে বিশাল প্যান্ডেলও হয় না কিছু, কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর, দেখার মতো ঠাকুর। তো তোমরা যারা এখনও অবধি দেখোনি তারা ঝটপট চলে এসো বদ্যিপুরে। খুব সুন্দর সুন্দর ঠাকুরের সংখ্যা কম হলেও পুজো আর্চা থেকে ঠাকুরের যে সাজসজ্জা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, সত্যি খুবই সুন্দর। আমাদের এখানকার বারোয়ারির যে পুজো বাড়ির যে ঠাকুরগুলো হয়, খুবই সুন্দর ঠাকুর। তো চলো তোমাদের সঙ্গে এক এক করে ঠাকুরের পরিচিতি করিয়ে দিই। প্রথমেই তোমরা যেটা দেখলে বৈদ্যপুর নন্দীবাড়ির পুজো বাড়ির ঠাকুর, সেখান থেকে তোমাদেরকে নিয়ে যাওয়া হলো বাঘের পুকুর, নন্দীপাড়ার একদম ভেতরের দিকে বাঘের পুকুরের ঠাকুর। সেখান থেকে আস্তে আস্তে চলে এসেছি বৈদ্যপুর রাসতলায়। রাসতলা থেকে তোমাদেরকে নিয়ে আসা হলো বৈদ্যপুর টোলপাড়া। এরপর চলো তো সেখানে চলে যাই বৈদ্যপুর রথতলায়, হাই স্কুলের কাছাকাছি, আয়মাপাড়া বলে। এবং সর্বশেষে চলে আসি আমাদের এখানে বৈদ্যপুরের ঘোলার পাড় বা পশ্চিম পাড়ায়। এখানে হচ্ছিল একটা খুব সুন্দর অনুষ্ঠান, একটা নাচের গ্রুপ থেকে এসছে, নৃত্য গ্রুপ থেকে। সেখান থেকে একটা নাচ হচ্ছিল, একটা নাচের অনুষ্ঠান, এবং তারই কাছে একটা ঠাকুর পুজো হচ্ছিল। এরপর চলে আসি বৈদ্যপুর থেকে মিরহাট। ফার্স্টেই তোমরা চলে এসো মিরহাটের যে ছোট পুজো বাড়ি বলে আমাদের এখানে, এটাও একটা বাড়ির পুজো। সেখান থেকে চলে যাই বড় পুজো বাড়ি। কেমন লাগলো আমাদের বৈদ্যপুর মিরহাটের পুজো বাড়ি? তাড়াতাড়ি দেখতে চলে এসো, আর দেরি না করে।